দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সঞ্জু রায় এবং নওগাঁ থেকে নওগাঁ সদর হাসপাতালে আছেন সহকর্মী কাজী কামাল হোসেন। আমরা তাদের সাথে যুক্ত হব। প্রথমে যাব আমি সঞ্জু রায়ের কাছে। সঞ্জু, লাইনচ্যুত ট্রেন উদ্ধার হওয়া নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? বাগবাড়ি এলাকায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা কিন্তু ঘটেছে। ঢাকা থেকে চিলাহাটিগামী 9টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং আপনি ক্যামেরার চোখে যদি দেখেন যে 6টা 50 দিকে কিন্তু ইতিমধ্যে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। বাংলাদেশ রেলওয়ের যিনি প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছে যে আরো একটি উদ্ধারকারী ট্রেন পার্বতীপুর থেকে কিন্তু রওনা হয়েছে, সেটিও কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। আসলে এই যে ট্রেন দুর্ঘটনা, এতে কিন্তু বহু মানুষ কিন্তু আহত হয়েছে, তবে এখন পর্যন্ত নিহতের কোনো কিন্তু আমরা পাইনি। আহতরা কিন্তু অধিকাংশ নওগাঁ সদর হাসপাতাল সহ বগুড়ার আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশেপাশে যে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে সেখানে তারা চিকিৎসা নিচ্ছে। স্থানীয়রা যেটি জানিয়েছেন যে সকাল থেকে কিন্তু এই দুর্ঘটনার স্থানটিতে রেল লাইনের সংস্কার কাজ চলছিল এবং এই কাজ চলমান যে স্থানটি ছিল সেখান থেকে 400 মিটার দূরেই কিন্তু একটি লাল পতাকা দেওয়া ছিল। সেই লাল পতাকা দেখে কিন্তু সকাল থেকে যে ট্রেনগুলো এই লাইন ব্যবহার করে চলেছে প্রত্যেকেই এই স্থানটি ধীর গতিতে পার হয়েছে, কিন্তু নীল সাগর এক্সপ্রেস এই ট্রেনটি সেই লাল পতাকার সিগন্যালটি অমান্য করে দ্রুত গতিতে যেতে সাথে সাথে কিন্তু 9টি বগি লাইনচ্যুত হয় এবং এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ যেটি আশা করছে যে 2টি উদ্ধারকারী ট্রেন একসাথে কাজ শুরু করলে তাদের যেটি প্রত্যাশা যে আজ রাত 1টা কিংবা 2টার মধ্যেই আসলে তারা পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে, যদিও বাস্তবতা কিছুটা ভিন্ন দুটি। আসলে শুধু ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হলে কথা ছিল, আসলে ট্রেনের যে লাইনগুলো স্লিপার গুলো সেগুলো কিন্তু সবই ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে আসলে সার্বিক পরিস্থিতি ঠিক হতে কতক্ষণ লাগবে এটি কিন্তু আসলে স্পষ্টভাবে বলা যাচ্ছে না। আসলে এই যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে, রেল পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা যেটি বলছে যে দুর্ঘটনা কেন ঘটেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান তারা কিন্তু করছেন। এবং প্রাথমিকভাবে যেটি রেল মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু ঈদ যাত্রার সময় এখন যেন কোনো যাত্রী ভোগান্তির শিকার না হয় এবং এই বাকি ট্রেনগুলো যেন নির্বিঘ্নে চলতে পারে, তাদের লক্ষ্য কিন্তু এখন